5টি মুসলিম অধ্যুষিত 107টি বিধানসভায় 2026 সালে বিধানসভা ভোটের সম্ভাব্য সমীক্ষা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। চলুন শুরু করা যাক। সেই 5টি জেলা হলো: 1 উত্তর দিনাজপুর জেলা, এখানে 9টি আসন আছে। 2 মালদা জেলা, এখানে 12টি আসন আছে। 3 মুর্শিদাবাদ জেলা, এখানে 22টি আসন আছে। 4 উত্তর চব্বিশ পরগনা জেলা, এখানে 33টি আসন আছে। 5 দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এখানে 31টি আসন আছে। প্রথমে উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলার মোট 9টি আসনের মধ্যে 1 চোপড়া বিধানসভা, 30.92% হিন্দু ভোটার আছে, 68.01% মুসলিম ভোটার আছে ও 1.89% খ্রিস্টান ভোটার আছে। এই চোপড়া বিধানসভায় 2021 সালে টিএমসি 65,319 ভোটে জয়ী হয়েছিল এবং 2026 সালে এই বিধানসভায় টিএমসি জয়ী হতে পারে। 2 ইসলামপুর বিধানসভা 24.56% হিন্দু ভোটার আছে, 75.13% মুসলিম ভোটার আছে, 0.25% খ্রিস্টান ভোটার আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 37,440 ভোটে জয়ী হয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে। 3 গোলপোখর বিধানসভা, এখানে 28.63% হিন্দু ভোটার আছে, 65.25% মুসলিম ভোটার আছে, 1.25% খ্রিস্টান ভোটার আছে। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 73,514 ভোটে জয়ী হয়েছিল। এই বিধানসভায় এখানে টিএমসি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, কে জিতবে বলা সম্ভব হচ্ছে না। 4 চাকুলিয়া বিধানসভা 34.62% হিন্দু ভোটার আছে, 68.14% মুসলিম ভোটার আছে, 0.87% খ্রিস্টান ভোটার আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 33,837 ভোটে জয়ী হয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে। 5 করণদিঘি বিধানসভা 42.74% হিন্দু ভোটার, 56.71% মুসলিম ভোটার, 0.4% খ্রিস্টান ভোটার। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 36,626 ভোটে জয়ী হয়েছিল। 2026 সালে এখানে টিএমসি জয়ী হতে পারে। এরপর হেমতাবাদ বিধানসভা 46.25% হিন্দু ভোটার আছে, 54.14% মুসলিম ভোটার আছে, 0.27% খ্রিস্টান ভোটার আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএম 27,215 ভোটে জয়ী হয়। 2026 সালে এখানে টিএমসি জয়ী হতে পারে। 7 কালীগঞ্জ বিধানসভা 74.08% হিন্দু ভোটার, 23.55% মুসলিম ভোটার এবং 0.29% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই কালীগঞ্জ বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি 21,820 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে। এরপর রায়গঞ্জ বিধানসভা 62.13% হিন্দু ভোটার, 37.19% মুসলিম ভোটার, 0.48% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই রায়গঞ্জ বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি 20,748 ভোটে জয়ী হয়। যদিও উপনির্বাচন হয় পরে টিএমসি জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে। এরপর ইটাহার বিধানসভা 44.43% হিন্দু ভোটার, 55.48% মুসলিম ভোটার, 0.43% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই ইটাহার বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 43,975 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। মোট 9টি বিধানসভার মধ্যে টিএমসি 5টি, বিজেপি 2টি, কংগ্রেস 1টি এবং 1টিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর মালদা জেলা 12টি আসনের মধ্যে 1 হাবিবপুর 60.41% হিন্দু ভোটার, 39.31% মুসলিম ভোটার, 0.9% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই বিধানসভায় 2021 সালে এখানে বিজেপি 19,517 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে। গাজল বিধানসভা 71.51% হিন্দু ভোটার, 26.60% মুসলিম ভোটার, 1.17% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই গাজল বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি 1,728 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর চাচল বিধানসভা 27.82% হিন্দু ভোটার, 71.25% মুসলিম ভোটার, 0.07% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই গাজল বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 67,338 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে। এরপর হরিশ্চন্দ্রপুর বিধানসভা 40.31% হিন্দু ভোটার, 59.41% মুসলিম ভোটার, 0.07% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই হরিশ্চন্দ্রপুর বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি এখানে 77,473 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে। এরপর মালতীপুর বিধানসভা 23.18% হিন্দু ভোটার, 76.5% মুসলিম ভোটার, 0.09% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই মালতীপুর বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি
91,949 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে পারে। এরপর রতুয়া বিধানসভা 32.97% হিন্দু ভোটার, 66.88% মুসলিম ভোটার, 0.06% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই রতুয়া বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 75,650 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে পারে। এরপর মানিকচক বিধানসভা 52.96% হিন্দু ভোটার, 46.88% মুসলিম ভোটার, 0.06% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই মানিকচক বিধানসভা এখানে 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 33,878 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে। এরপর মালদা বিধানসভা 67.08% হিন্দু ভোটার, 31.06% মুসলিম ভোটার, 0.79% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই মালদা বিধানসভা এখানে 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি 15,456 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে। এরপর ইংরেজবাজার বিধানসভা 48.34% হিন্দু ভোটার, 51.49% মুসলিম ভোটার, 0.07% খ্রিস্টান ভোটার বিশিষ্ট ইংরেজবাজার বিধানসভায় 2021 সালে বিধানসভায় এখানে বিজেপি 20,099 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে। এরপর মোথাবাড়ি বিধানসভা 38.97% হিন্দু ভোটার, 61.88% মুসলিম ভোটার, 0.45% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই মোথাবাড়ি বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 56,573 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে পারে। এরপর সুজাপুর বিধানসভা 25.61% হিন্দু ভোটার, 74.22% মুসলিম ভোটার, 0.09% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই সুজাপুর বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 1,30,161 ভোটে জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে পারে। এরপর বৈষ্ণবনগর বিধানসভা 44.32% হিন্দু ভোটার, 54.35% মুসলিম ভোটার, 0.34% খ্রিস্টান ভোটার বিশিষ্ট এই বৈষ্ণবনগর বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি 2,471 ভোটে জয়ী হয়। এই বিধানসভায় টিএমসি জয়ী হতে পারে। মোট মালদা জেলার 12টি বিধানসভার মধ্যে টিএমসি পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 4টি আসন এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর মুর্শিদাবাদ জেলার মোট 22টি আসন, এক ফারাক্কা বিধানসভা। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়ে ছিল। 2026 সালে এখানে কংগ্রেস জয়ী হতে পারে। এরপর শামসেরগঞ্জ বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর সুতি বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। এরপর জঙ্গিপুর বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। এরপর রঘুনাথপুর বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। এরপর সাগরদিঘি বিধানসভা 2023 সালে উপনির্বাচন হয়, সেখানে কংগ্রেস জয়ী হয়। 2024 সালে এখানে টিএমসি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে পারে। এরপর লালগোলা বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে পারে। এরপর ভগবানগোলা বিধানসভা 2024 সালে এখানে উপনির্বাচন হয়, এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে টিএমসি জয়ী হয়। 2026 টিএমসি জয়ী হতে পারে। এরপর রানীনগর বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে সিপিএম এগিয়ে ছিল। এই বিধানসভা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর মুর্শিদাবাদ বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হয়। 2026 সালে এখানে কংগ্রেস জয়ী হতে পারে। এরপর নবগ্রাম বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। এরপর খড়গ্রাম বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। এরপর বুরহান বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। এরপর কান্দি বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়ে ছিল। 2026 সালে এখানে টিএমসি জয়ী হতে পারে। এরপর ভরতপুর বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি এখানে এগিয়ে ছিল। 2026 সালে টিএমসি জয়ী হয়। এরপর রেজিনগর বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়েছিল। 2024 সালে বিধানসভা ভোটে টিএমসি এগিয়ে ছিল।
2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে। এরপর বহরমপুর বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে পারে। এরপর হরিহরপাড়া বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে। এরপর নওদা বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। এরপর ডোমকল বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়ে ছিল। এই বিধানসভাটি এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর জলঙ্গি বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়ে ছিল। 2026 সালে লোকসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। এরপর নবগ্রাম বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। মোট এখানে 22টি আসনের মধ্যে টিএমসি 14টিতে জয়ী হতে পারে, বিজেপি 1টিতে জয়ী হতে পারে, কংগ্রেস 4টিতে জয়ী হতে পারে এবং 3টিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কে জিতবে এখানে বলা সম্ভব নয়। এরপর উত্তর 24 পরগনা জেলা। উত্তর 24 পরগনা জেলার বিধানসভার মোট 33টি আসন। এক স্বরূপনগর বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি এগিয়ে ছিল। 2024 সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে। এরপর বাদুড়িয়া বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে টিএমসি এখানে এগিয়ে ছিল। 2026 সালে টিএমসি জয়ী হতে পারে। এরপর অশোকনগর বিধানসভা 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। 2024 সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে ছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে টিএমসি কিছুটা এগিয়ে আছে। বাগদা বিধানসভা, বনগাঁ উত্তর বিধানসভা, বনগাঁ দক্ষিণ বিধানসভা, গাইঘাটা বিধানসভা, হাবড়া বিধানসভা ও ভাটপাড়া, এই 6টি বিধানসভা এখানে 70% উপরে হিন্দু ভোটার আছে এবং 30% নিচে মুসলিম ভোটার আছে। বাগদা, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা, এই 3টি বিধানসভায় টিএমসি জয়ী হতে পারে এবং বনগাঁ উত্তর, হাবড়া এবং ভাটপাড়া, এই 3টি বিধানসভায় এখানে বিজেপি জয়ী হতে পারে। জগদ্দল বিধানসভা, নোয়াপাড়া বিধানসভা, ব্যারাকপুর বিধানসভা, খড়দাহ বিধানসভা, দমদম উত্তর বিধানসভা এবং পানিহাটি বিধানসভা, এই 6টি বিধানসভা এখানে 60 থেকে 70% হিন্দু ভোটার আছে এবং 30 থেকে 40% মুসলিম ভোটার আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে সবকটিতে টিএমসি জয়ী হয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে। কামারহাটি বিধানসভা, বরানগর বিধানসভা, দমদম উত্তর বিধানসভা, বিধাননগর বিধানসভা এবং দমদম দক্ষিণ, এই 5টি বিধানসভা এখানে 55 থেকে 65% হিন্দু ভোটার আছে এবং 33 থেকে 45% মুসলিম ভোটার আছে। এই বিধানসভাগুলি এখানে 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়েছিল এবং 2026 সালে বিধানসভা ভোটে সবকটিতে টিএমসি জয়ী হতে পারে। রাজারহাট নিউ টাউন বিধানসভা, রাজারহাট গোপালপুর বিধানসভা, মধ্যমগ্রাম বিধানসভা, বারাসাত, এই 4টি বিধানসভা এখানে 50 থেকে 60% হিন্দু ভোটার আছে, 40 থেকে 49% মুসলিম ভোটার আছে। এই 4টি বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে। এরপর দেগঙ্গা বিধানসভা, হাড়োয়া বিধানসভা, বসিরহাট উত্তর বিধানসভা এবং বসিরহাট দক্ষিণ বিধানসভা, এই 4টি বিধানসভা এখানে 25 থেকে 40% হিন্দু ভোটার আছে এবং 60 থেকে 75% মুসলিম ভোটার আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে সবকটিতে টিএমসি জয়ী হলেও 2026 সালে বিধানসভা ভোটে এখানে দেগঙ্গা বিধানসভায় টিএমসি এবং আইএসএফ এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বাকি 3টি বিধানসভায় টিএমসি জয়ী হতে পারে। এরপর মিনাখা এবং সন্দেশখালী, এই 2টি বিধানসভায় 50 থেকে 70% হিন্দু ভোটার আছে এবং 35 থেকে 45% মুসলিম ভোটার আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে 2টি টিএমসি জয়ী হয়। 2026 সালে সন্দেশখালী বিধানসভাটি টিএমসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মোট এখানে 33টি বিধানসভার মধ্যে টিএমসি 27টি পেতে পারে, বিজেপি 3টি পেতে পারে, কংগ্রেস এবং সিপিএম 1টি পেতে পারে এবং 2টি বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর দক্ষিণ 24 পরগনা জেলা। দক্ষিণ 24 পরগনা জেলার বিধানসভার মোট 31টি আসন আছে। 1 গোসাবা বিধানসভা, 2 বাসন্তী বিধানসভা, 3 কুলতলি বিধানসভা, 4 মন্দিরবাজার বিধানসভা, 5 জয়নগর বিধানসভা, 6 বারুইপুর পূর্ব বিধানসভা, 7 ক্যানিং পশ্চিম বিধানসভা, 8 মগরাহাট পূর্ব বিধানসভা, 9 বিষ্ণুপুর, এই 9টি বিধানসভা সবকটি এসটি বিধানসভা। 2021 সালে বিধানসভা ভোটে এখানে সবকটিতে টিএমসি জয়ী হয়। 2026 সালে বিধানসভা ভোটে এখানে সবকটিতে টিএমসি জয়ী হতে পারে। নামখানা বিধানসভা, সাগর বিধানসভা, পাথর প্রতিমা বিধানসভা, মন্দিরবাজার বিধানসভা,
কাকদ্বীপ বিধানসভা, এই 5টি বিধানসভা এখানে 60 থেকে 75% হিন্দু ভোটার আছে এবং 25 থেকে 40% মুসলিম ভোটার আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে সবকটিতে টিএমসি জয়ী হয়। 2026 সালে এখানে টিএমসি জয়ী হতে পারে। এরপর ফলতা বিধানসভা, সাতগাছিয়া বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভা, যাদবপুর বিধানসভা, মহেশতলা বিধানসভা, বজবজ বিধানসভা, বেহালা পূর্ব বিধানসভা, বেহালা পশ্চিম বিধানসভা ও টালিগঞ্জ, এই 10টি বিধানসভা এখানে 45 থেকে 60% হিন্দু ভোটার আছে, 35 থেকে 50% মুসলিম ভোটার আছে। 2021 সালে বিধানসভা ভোটে সবকটিতে টিএমসি জয়ী হয়। 2026 সালে এখানে টিএমসি জয়ী হতে পারে। এরপর মগরাহাট পশ্চিম বিধানসভা, ডায়মন্ড হারবার বিধানসভা, ভাঙড় বিধানসভা, কসবা বিধানসভা, সোনারপুর উত্তর বিধানসভা এবং ক্যানিং পূর্ব, এই 6টি বিধানসভার মধ্যে 25 থেকে 40% হিন্দু ভোটার আছে এবং 50 থেকে 75% মুসলিম ভোটার আছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে ভাঙড় বাদে সবকটা বিধানসভায় টিএমসি জয়ী হয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে সেই একই ফল হতে চলেছে। ভাঙড় বিধানসভা এখানে আইএসএফ জয়ী হতে পারে এবং অন্য 6টিতে টিএমসি জয়ী হতে পারে। মোট 31টি বিধানসভার মধ্যে এখানে টিএমসি 30টিতে জয়ী হতে পারে, আইএসএফ 1টিতে জয়ী হতে পারে। মোট 107টি বিধানসভার মধ্যে টিএমসি 79 থেকে 82টি আসন পেতে পারে, বিজেপি 8 থেকে 10টি আসন পেতে পারে, কংগ্রেস এবং সিপিএম এখানে 10 থেকে 12টি আসন পেতে পারে, আইএসএফ 1টি থেকে 2টি আসন পেতে পারে এবং 4টে থেকে 7টি আসনের মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এর মধ্যে আপনি কোন বিধানসভায় আছেন এবং যদি আপনি এর মধ্যে কোনো বিধানসভায় না থাকেন এবং যদি মনে হয় এর মধ্যে কোনো বিধানসভার ফল পরিবর্তন হতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।